আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢেঁড়স, আলু, টমেটো আর দুটো ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে, এতটাই সুন্দর হয় খেতে। আর এই রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি ঢেঁড়স কেটে নিয়েছি। তো এখানে আমি 400 গ্রাম মতো ঢেঁড়স কেটে নিয়েছি, এইভাবে হালকা মোটা রেখে। প্রথমে ঢেঁড়সগুলোকে ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে, তারপরে কেটে নিতে হবে। তো দেখুন ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। আর এখানে দেখুন 3টে মিডিয়াম সাইজের আলু এইভাবে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো এইভাবে করে কেটে নিতে হবে। আর এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। ডিম দুটো দিয়ে আমি রেসিপিটা করব, তো সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে আমি সরষের তেল। তো চাইলে আপনারা এখানে সাদা তেল দিতে পারেন। তো আমি এখানে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব। এখানে আমি এখন লবণ দেব না, লবণ দিলে কিন্তু ঢেঁড়সগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য লবণটা এখানে দেওয়া যাবে না। একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে ভেজে নিচ্ছি। আর এইভাবে ঢেঁড়সগুলো ভেজে নিলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। গ্যাসের আঁচ বাড়িয়ে ঢেঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন ঢেঁড়সগুলো অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু আঠালো ভাবটা চলে যাবে। তো এখানে অবশ্যই আপনারা একটু লেবুর রস দিয়ে দেবেন। লেবুর রস দিলে কিন্তু আস্তে আস্তে আঠালো ভাবটা চলে যাবে আর অনেকটা শুকনো হয়ে যাবে। দেখুন আমি 5 মিনিট মতো ভেজে নিয়েছি। ঢেঁড়সের আঠালো ভাবটা একেবারে চলে গিয়েছে। দেখুন একেবারে একটা একটা হয়ে গিয়েছে। এইভাবে করে ভেজে নিতে হবে। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ঢেঁড়সগুলো তুলে নিয়েছি। ওই কড়াই আবারও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সরষের তেল। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরা। কালো জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন, যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন। কালো জিরা কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি লালচে কালার করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা রসুন গ্রেট করেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটা ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আর লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেজন্য আমি প্রথমেই লবণটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার আমি এখানে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। 1/2 চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে মরিচ দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ জিরা গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো।
আর এখানে হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার মশলা নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে অবশ্যই কিন্তু আপনারা পানি ব্যবহার করবেন, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট মতো মশলাটা কষিয়ে নিতে হবে। তো এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম, মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব সেই জন্য। তো প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এখানে মশলা আর আলু একসাথে কষিয়ে নেওয়া হবে, সেজন্য আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে প্রথমে আলুগুলোকে ভেজে নিতেও পারেন। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। আলুগুলো 5 থেকে 6 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু আলুগুলো সেদ্ধ হবে সেজন্য এখানে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব আলুগুলোকে। তো ফিরে আসছি 10 মিনিট পর। কড়াইটা আমি অন্য চুলাতে দিয়ে দিলাম। গ্যাসে আবারও আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে 1 চামচ সরষের তেল। তেলটা আমি ফ্রাই প্যানে ছড়িয়ে নিচ্ছি আর তেলটাকে গরম করে নিচ্ছি। এবার আমি এখানে ডিম দুটো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2টো ডিম দিলাম, আপনারা চাইলে কিন্তু 3টে বা 4টে ডিমও দিতে পারেন। এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি স্প্যাচুলার দিয়ে লবণটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটিতে লবণ দিয়েও মিশিয়ে নিতে পারেন। গ্যাসের আঁচ লোতে রেখে ডিমটা আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ডিম ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, তো আমি হালকা করে ভেজে নিচ্ছি। এভাবে একটু বড় বড় করে আমি ডিমটাকে কেটে নিচ্ছি। ডিম হালকা করে ভেজে নিতে হবে, হালকা করে ভাজলে কিন্তু ডিম খেতে ভালো লাগবে। যেহেতু ঢ্যাঁড়সের সাথে দিয়ে রান্না করব সেজন্য এভাবে আপনারা হালকা করে অবশ্যই ভেজে নেবেন। ডিম ভাজা হয়ে গিয়েছে। এবার ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। দেখুন কড়ার ঢাকনাটা আমি 10 মিনিট পর খুলে নিলাম। এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি। আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে, তো আরও একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আলুগুলো একটু সেদ্ধ করে নিতে হবে, তারপরে কিন্তু ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে। প্রথমে ঢ্যাঁড়স দিলে ঢ্যাঁড়সগুলো একেবারে গলে যাবে। তো এইভাবে প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপরে ঢ্যাঁড়স দিতে হবে, তাহলে সুন্দর মতো ঢ্যাঁড়সগুলো গোটা গোটা থাকবে। তো এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবারে একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচামরিচ। তো ঝাল বুঝে আপনারা এখানে কাঁচামরিচ ব্যবহার করবেন। কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 6 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিলাম। দেখুন পানিটা কমে গিয়েছে আর অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছে। আলু ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। আর কালারটা দেখুন কত সুন্দর চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণ ভালো হয়। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগবে। এই রেসিপিটা থাকলে 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন।
এই রেসিপিটা বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।